আদম আলাইহিস সালামকে বানাবার আগেও তো নবীজির নবী ছিলেন। উনি নবী হয়েছেন কত বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। এটা তিরমিজি শরীফের হাদিস, কুনতু নবিয়্যা, আমি তখনই নবী ছিলাম। কখন? আদম বাইনার রূহে ওয়াল জাসাদি, আদম আলাইহিস সালামের যখন অস্তিত্ব হয়নি তখন কিন্তু আমি নবীর নূর, আমি নবী ছিলাম, নবী হিসেবে ছিলাম। তো আল্লাহ আমাকে সেখান থেকে নামালেন জমিনে কার মাধ্যমে? আদম আলাইহিস সালামের পিঠের মাধ্যমে। তারপরে কি? ফাজালানি ফি সুলবি নূহিন ফিস সাফিনা, যে গোটা তুফান হয়েছিল, গোটা সাইলাব হয়েছিল, সবাই ধ্বংস হয়েছে, কিন্তু নূহ আলাইহিস সালাম এবং ওনার সাথে যারা ছিলেন আল্লাহ ওনাদেরকে বাঁচিয়েছেন। আমাদের নবী বলতেছেন নূহ আলাইহিস সালামের পিঠের মধ্যে তখন আমি ছিলাম ওই সফিনার মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বাণী নবী। আমি তখন ছিলাম ওই নৌকাতে। কিভাবে ছিলাম? বলে ফিসুলবে নূহ, আমি নূহ আলাইহিস সালামের তখন পিঠে ছিলাম। তারপরে কি? লাম্মা কুযিবা বি ফিন্নার ফিসুলবে ইব্রাহিম, আর ইব্রাহিম ইসলামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমিও সে আগুনের মধ্যে ছিলাম। এটা সরাসরি নবীজির বাণী। তারপরে ফালাম ইয়াসাল ইয়ান্তাকালানি মিনাল আসলাবিল কারীমা ইলা আরহামিত তাহিরা, আল্লাহ এভাবে পবিত্র পিঠ পবিত্র পেট, পবিত্র পিঠ পবিত্র পেট, পুরুষের পিঠ মহিলার পেট, পুরুষের পিঠ মহিলার পেট, পিঠও পবিত্র পেটও পবিত্র, উভয় পবিত্রের মাধ্যমে আনতে আনতে হাত্তা আখরাজানি মিন বাইনা আবওয়াইয়া, এমনকি পবিত্র আমরা পা পবিত্র, আমরা মা পবিত্র, এই দুই পবিত্রের মাধ্যমে আল্লাহ আমাকে এই জমিনে প্রেরণ করেছেন। তাহলে নবীজির আব্বা আম্মা কি? কিন্তু উম্মত দাবি করে বলে না, পাক মুশরিক ছিল। কত বড় বেয়াদবি! নবীজি বলছেন আমার বাপ দাদা যারা আদম আলাইহিস সালাম থেকে সব বাবা, এদিকে আমার আম্মা থেকে হযরতে হাওয়া আলাইহিস সালাম পর্যন্ত সব মা, সব পবিত্র আর পবিত্র ছিলেন। একজন মুশরিকা ছিলেন না। এটা নবীজির দাবি, আর সেই জায়গায় উম্মত দাবি করতেছেন না মুশরিকা ছিল। এরা কি নবীর শান গায়? নবীর শানে বেয়াদবি করে। এরা কি নবীর পক্ষের মানুষ? কখনো। এগুলা অবশ্যই বর্ণনা সবাই করে না, অনেকে তো গোপন করে রাখে। এগুলো বর্ণনা করে না, সব বর্ণনা করে, কিন্তু এই বর্ণনাগুলা গোপন করে রাখে। এই বর্ণনা গোপন করা এগুলা ইহুদিদের খাসলাত। কোরআন শরীফে আছে, এই দ্বিতীয় পারার প্রথম পৃষ্ঠাতে আছে, ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। এরা আমার রাসূলকে, যারা কিতাবী ইহুদি নাসরারা, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, এরা আমাদের নবীকে চিনতো কিভাবে? আল্লাহ একটা উদাহরণ দিয়েছেন, কামা ইয়ারিফুনা আবনাহুম, তাদের নিজের সন্তানকে চিনতে যেভাবে ভুল করত না, ঠিক আমাদের নবীকে চিনতে ভুল করত না। কিন্তু ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা, তাদের মধ্যে একটা দল আছে যারা নবীর শান মান মর্যাদা এগুলোকে গোপন করে রাখে। কিরকম? ওয়াহুম ইয়ালামুন, না জেনে নয়, জেনে শুনে।